ইন্দো প্যাসিফিকের নিরাপত্তায় একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি এবং টোকিও। ভারত মহাসাগরে চায়নার তৎপরতার মধ্যে সামুদ্রিক নিরাপত্তায় কাজ করার অঙ্গীকার করেছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লি সফরে এসে ভারতের সাথে প্রথমবার প্রতিরক্ষা চুক্তি করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রশান্ত এবং ভারত মহাসাগরে চায়নার ক্রমবর্ধমান তৎপরতায় দিল্লি এবং টোকিওর উদ্বেগের মধ্যে এবার ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম নয়াদিল্লি সফর। বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দ্রাবাদে ১৬তম ভারত জাপান বার্ষিক শীর্ষ বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। জাপানের প্রধানমন্ত্রীকে ছোট বোন সম্বোধন করে সংবাদ সম্মেলন শুরু করেন মোদি। বলেন, জাপানের সাথে প্রথম প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। চুক্তির আওতায় জাপান এবং ভারত যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন করবে। এছাড়া আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং আইনভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে এগিয়ে নিতে একসাথে কাজ করবে দুই দেশ। প্রতিরক্ষা খাতে আমরা আজ ভারত ও জাপানের মধ্যে প্রথম যৌথ উন্নয়ন প্রকল্পের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছি, যা আমাদের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারিত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ইন্দো প্যাসিফিকে বেইজিং এর আগ্রাসী নীতি এবং আধিপত্য বিস্তার ঠেকাতে নতুন করে কৌশলগত জোট এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে উভয় দেশ। জাপান এবং ভারত উভয় ইন্দো প্রশান্ত অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা চাই উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, ইন্দো প্রশান্ত অঞ্চল নিয়ে জাপান এবং ভারতের চাওয়া একই। আমরা উভয় একটি স্বাধীন, মুক্ত এবং আইনভিত্তিক ইন্দো প্রশান্ত অঞ্চল চাই। আমাদের সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব এক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করি। প্রতিরক্ষা সহায়তা চুক্তির পাশাপাশি নতুন ১২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছেন উভয় দেশ। এসব চুক্তির আওতায় আগামী ১০ বছরে ১০ লাখ কোটি ইয়ান ভারতে বিনিয়োগ করবে জাপান। ১২০টি চুক্তির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জ্বালানি নিরাপত্তাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।